এজন্য আল আশবা ওয়ান নাজায়ের মধ্যে লিখছে, আল আশবা ওয়ান নাজায়ের বিখ্যাত কিতাবে আল আশবা ওয়ান নাজায়ের, এই কিতাবের মধ্যে লিখছে কেউ কোনো মুসলমান যদি মিসওয়াককে অস্বীকার করে কাফের। বলেন মেসওয়াককে অস্বীকার করলে কি? আচ্ছা মেসওয়াক না করলে কাফের, মেসওয়াক অস্বীকার করলে কি কাফের? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে অস্বীকার করছে। কি ভাব সুন্নতকে? আল আশবার নাজারের মধ্যে লিখছে কেউ যদি বলে, কারোর সামনে যদি বলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন, এর জবাবে যদি কেউ যদি সঙ্গে সঙ্গে বলে ওয়া ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদু পছন্দ করি না, আল আশবার নাজারের মধ্যে লিখছে ফাকাত কাফারা, সঙ্গে সঙ্গে কাফের। আমি কদু পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাফের। এই কদু না খাইলে বুঝি কাফের হয়, কদু পছন্দ করি না এটা বললে বুঝি কাফের হয় না? কাফের হয় না। কিন্তু এখানে কাফের কেন? আল্লাহ রাসূলের একটা আমলের কি করছে? শুধু অস্বীকার করছে, শুধু ইনকার করছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। তার ছেলের নাম ছিল বেলাল। ছেলের নাম ছিল কি? হযরত বেলালের সামনে আব্দুল্লাহ ইবনে ওমর একবার একটা কথা বলে ফেললেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একটা কথা বললেন, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত। হযরত আব্দুল্লাহর ছেলে হযরত বেলাল ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, তিনি বলে উঠলেন আমি কিন্তু আমাদের এই জামানায় মেয়েদেরকে মসজিদে যেতে দিব না। হযরত আব্দুল্লাহ বললেন তুমি দিবা না না দিবা এটা তো আমার প্রশ্নের দরকার নাই, আমি বলেছি রাসূলের জামানায় মেয়েরা মসজিদে যেত, আর তুমি বললে আমি কিন্তু দিব না। যাও, কথা দিলাম মুআদাল্লাহ, আমি তোমার সাথে জীবনে আর মওত পর্যন্ত কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে মৃত্যু পর্যন্ত কথা বলেন নাই। ইবনে মাজাহ বাব ইত্তিবাই সুন্নাহর মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক জায়গায় বসা, একটা বাচ্চা, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সে ওই যে কাঁচ ভাঙ্গা আছে না, আমরা তো কি বলে ছাড়া, কি বলে কাঁচ ভাঙ্গারে কি বলে জিক ছাড়া, সে একটা কাঁচ ভাঙ্গা এভাবে মারছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? এই ছেলে, রাসূল নিষেধ করেছেন কেউ যেন এইভাবে ছাড়া না মারে, কারো চোখে পড়বে, চোখ নষ্ট হবে। শুধু এক শব্দ বলেছেন, এই ছেলে এটা এভাবে করবে না, রাসূল নিষেধ করেছেন। ওই ছেলের হাতে যেটা ছিল এভাবে উঠেছে, তো বলার পরে আবার এটা মেরে দিয়েছে। তিনি বললেন আমি বলছি রাসূল নিষেধ করেছেন, এরপরেও তুমি মারছ, আমি তোমার সাথে জীবনে আর কোনদিন কথা বলবো না। এদের গায়রত কেমন ছিল! উচিত তো ছিল 18 কোটি মানুষ একসাথে, এই তিন কুলাঙ্গার যারা ইসরায়েলে গেছে, ইসরায়েলের পক্ষে বিবৃতি দিয়েছে, উচিত ছিল 18 কোটি মানুষ একসাথে তাদেরকে থুতু মারা, একসাথে থুতু মারা। এটা কি করে সম্ভব? বাইতুল মুকাদ্দাসের কয়েকশো কিলোমিটার নিরাপদ, এটা কি করে সম্ভব বলেন না? ফিলিস্তিন নিরাপদ, ইসরায়েলি পুলিশ হেল্পফুল। এজন্য ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কোন তাগুতের সাথে কোনো দোস্তি চলবে না। আবার বলেন, কোন তাগুতের সাথে, তাগুতের কোনো সমর্থন চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসা কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। ইসরায়েলিদেরকে ঘৃণা করি দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য ঘৃণা করি। জোরে বলেন, জোরে বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য। বলেন বলেন বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি কার জন্য? বলেন। মুশরিকদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য।
আমি সারা কয়েক বছর ধরে একটা পেস্ট ইউজ করি, পেস্ট, এটা দামি পেস্ট, ভালো জিনিস ইউজ করি, কিন্তু আমি কালকে যখন এই প্রথম শুনলাম, আমি কালকে এটা কিনতে গেছি, একজনে বলতেছে হুজুর এটা ইসরায়েলি পণ্য। আমি কিছু আর হবে না, এটা আর হবে না। দাও ভাই, বাংলাদেশের প্রোডাকশন দাও, প্রোডাক্ট দাও, বাংলাদেশি ভালো কিছু দাও। মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিব কার জন্য আর বাধা দিব কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য ঈমানকে পরিপূর্ণ করে নিল। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান বানাও, সিদ্দিক আকবরের মতো ঈমান বানাও, ঈমান বানাও ফারুক আজমের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত ওসমানের মতো ঈমান বানাও, ঈমান বানাও হযরত আলীর মতো ঈমান বানাও। কার জন্য ভালোবাসা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের জন্য কি কি লাগে? সব লাগে। আর কুফরের জন্য কি কি লাগে? একটা ইনকার করলে যথেষ্ট। বলেন না, বলেন না, বলেন। যদি কেউ বলে মাদ্রাসাগুলোতে কি হয়, মাদ্রাসাগুলোতে বলাৎকারী হয়, এটা বলার সঙ্গে সঙ্গে কাফের। জোরে বলেন, এটা বলার সঙ্গে সঙ্গে কি? সঙ্গে সঙ্গে কাফের, সঙ্গে সঙ্গে কাফের। বলেন সঙ্গে সঙ্গে কি? এভাবে বললে সঙ্গে সঙ্গে কাফের। মুলবিরা কি করে? এটা বললে শেষ। হ্যাঁ, চিহ্নিত করো, এটাই অপরাধী, তাকে চিহ্নিত করো, 1000 বার করো। মনে হয় বুঝেন না কথা। কি করো? 1000 বার করো, তারে জুতা মারো, তারে কি মারো? তারে জুতা মারো। লেকিন মুলবিরা এটা বলা যাবে না, ওলামারা এটা বলা যাবে না। আরে কি বলছি বলেন না? এই মুলবিরা খারাপ, এটা বলা যাবে না। বলেন কি বলছি বলেন? এটা বলা যাবে না। এটা বললে তার ঈমান গেছে। হ্যাঁ, আমার 100 বার কও। কি দাজ্জাল যাকে কাফের বলে সেই মুমিন। বলেন কি বলছি বলেন? দাজ্জাল যাকে কাফের বলে সেই কি? সেই মুমিন। আর দাজ্জাল যাকে মুমিন বলে সে কাফের। সাফ সাফ হিসাব। কি হিসাব বলেন? কি হিসাব? সাফ হিসাব কি? দাজ্জাল যার কবলে চুমু দিবে এটার কি অবস্থা? হেতার জাহান্নামের জন্য আর কিছু লাগবে? কি বল? এই জন্য ঈমান বানান, ঈমান বানান, ঈমান বানান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বাঁচাবো বলেন? এরপরে আল্লাহ রাসূল বলেন, মাগরিবের পরে আর ফজরের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলে? হ্যাঁ, বুঝছেন আপনি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সাবধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس